এখানে যেহেতু আমরা বাস নিয়ে এসেছি তাই জন্য করে তো আমাদের 24 ঘন্টা এখানে থাকা হবে। তো 24 ঘন্টার জন্য আমাদের থেকে কত টাকা নেওয়া হচ্ছে? আমরা এখন যেখানে রয়েছি এখান থেকে জয়দেব মেলা মানে জয়দেব কেন্দ্রী গুগল ম্যাপ বলছে 33 কিলোমিটার রাস্তা। আর এখানে পরস্পর অনেক বাসও চলে এসছে, আর এদিকে অনেকগুলো বাস এসছে, আর ওদিকে রয়েছে রাস্তা। ভালো লাগছে, ভালো। আমরা বক্রেশ্বর সেরে এই জয়দেব মেলা এসেছি, এই এসে রাত্রে থাকবো, এটাই আমাদের ভালো লাগছে। কাল পূজা আজকে দিয়ে বেরোবো। আচ্ছা, প্যান্ডেল তো হচ্ছে আমাদের, এই ঘরগুলো কত উঁচু উঁচু করে নিয়েছে। জেঠু বলো কি ব্যাপার, বলো প্যান্ডেল হচ্ছে তো? প্যান্ডেল হচ্ছে, হ্যাঁ এই তো দেখাই পাচ্ছেন, এই পুরো প্যান্ডেলটা হচ্ছে আমাদের। 100 লোকের প্যান্ডেল। 100 লোক, কিন্তু আমাদের তো 100 লোক তো নয়, তো মানে 100 লোক থাকতে পারবে। সাগরে হয়, অথচ ওই জয়দেব মেলায় হয়, একই যোগে একই চ্যান হয়। তো ওই জন্য এখানে লাখ লাখ 4-6 লাখ লোক তো এখানে এসে গেছে। আনন্দের ব্যাপার বলতে দেখুন, আমার এই কথা বলতেছি, আমাদের এই পাশে দেনে মেয়ে ছেলে বসে পাইকারি করতেছে। নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর সময় ঘড়িতে এখন বাজে দেখাই পাচ্ছেন 1:25 হয়ে গেছে। বক্রেশ্বর থেকে আমাদের বাস এখন ছেড়ে দেওয়া হচ্ছে। তো এখন আমরা যাব এখান থেকে জয়দেব মেলা। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা বক্রেশ্বরে তারাপীঠ থেকে বক্রেশ্বরে কেমন ভাবে এলাম, বা বক্রেশ্বরে এসে আমরা কেমন ভাবে আমাদের মন্দির দর্শন হলো, বা বক্রেশ্বরে গরম জলে কেমন ভাবে স্নান হলো, সেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। আর এই ভিডিওতে আমরা এখান থেকে চলে যাব জয়দেব মেলা। তো ওখানে গিয়ে আমাদের বাঁশের প্যান্ডেল করতে হবে, করে ওখানে আমাদের রাত কাটানোর ব্যাপার ট্যাপার রয়েছে। তো দেখুন বন্ধুরা, আমাদের মালপত্র সমস্ত উঠে গেছে। তো এখান থেকে এক্ষুনি আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হবে। তো সমীর কা, এখান থেকে তো আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে এক্ষুনি। তো এরপর তো আমরা কোথায় যাব? এরপর আমরা জয়দেব মেলার উদ্দেশ্যে বেরিয়ে যাবো। আচ্ছা, জয়দেব মেলা কিসের জন্য বিখ্যাত? জয়দেব মেলা বিখ্যাত হচ্ছে জয়দেব পদ্মাবতীর যে ঘটনাটা আছে, সেই ঘটনার জন্য বিখ্যাত। মানে পৌষ সংক্রান্তিতে বাউল গান আছে, বাউল গান, বাউল গান তো ঠিক আছে, কিন্তু পৌষ সংক্রান্তিতে ওখানে মা আবির্ভাবের কথা। হ্যাঁ একদম, ওখানে তো মোটামুটি জয়দেব পদ্মাবতীর একটা বিশাল বড় কাহিনী রয়েছে। সমস্ত কিছু আমি আমার ভিডিওতে তুলে ধরবো আপনাদের সামনে। আর তাছাড়া এই কাকুও বলেছেন যে বাউলের মেলা। হ্যাঁ বন্ধুরা, এই যে জয়দেবের মেলায় তো বাউল মেলার জন্য বিখ্যাত ধরা যায়। তো যত বড় বড় বাউল আছে, এই জয়দেব মেলার সময়, সংক্রান্তির সময় যে মেলা হয়, এই মেলার সময় ওনারা ওখানে কিন্তু নিজের বিনামূল্যে কিন্তু চলে আসেন। মানে ওনাদের নিজেদের ছড়ানোর জন্য আর কি, বৃন্দাবন থেকে না, যত বড় বড় বাউল আছেন ওনারা ওখানে গান করতে আসেন। কেন গান করতে আসেন? ওখানে গান করলে ওনাদের যত বড় বড় অর্ডার আছে না, সমস্ত কিছু ওখান থেকে পেয়ে যায়। ওদের নিজের নাম হয় আর কি, নাম ডাকের জন্য। হ্যাঁ, সমস্ত কিছু জয় হরিনাম। তো বন্ধুরা, বেশি কথা বল, 40 জায়গা 50 জায়গা নামও সেরকম ওরকমই প্রচার হয়। ওখান থেকে নাম মানে আর কার্ড দিলে ওই কার্ডের মানে অর্ডার হয়ে মানে তো জয় বন্ধুরা, কিন্তু সবাই গান করতে। তো যাই হোক, ভিডিও তো বন্ধুরা দেখছেন, একবার যদি বলে দিই আর দ্বিতীয়বার তো ভিডিও আর কেউ আর দেখবে না, তাই তো? তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। আর এখান থেকে এক্ষুনি গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে, আর এখান থেকে আমরা যাব জয়দেব মেলা। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আপনারা, তাই তো? তো বন্ধুরা, সময় ঘড়িতে এখন বাজে প্রায় 1:45। বক্রেশ্বর থেকে আমাদের গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। তো আমরা এখন যেখানে রয়েছি এখান থেকে জয়দেব মেলা মানে জয়দেব কেন্দ্রী গুগল ম্যাপ বলছে 33 কিলোমিটার রাস্তা, আর সময় লাগবে 1 ঘন্টারও বেশি। তো দেখা যাক। আর আমাদের গাড়ি চলছে, বাস এখন চলছে, আপনারা দেখাই পাচ্ছেন গ্রামের মধ্যে দিয়ে। আর বাঁ দিক বলুন বা ডান দিক, বাদা আর বাদা ফাঁকা মাঠ, বাস দিয়ে আমাদের বাস এখন চলছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর আমরা জয়দেব মেলা যাই, গিয়ে আপনাদের সঙ্গে আবার ভিডিও করে আমি দেখাতে থাকবো। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন।
বন্ধুরা এখন ঘড়িতে সময় দেখাই পাচ্ছেন 4:10-এর বেশি হয়ে গেছে, আর আমরা এখন চলে এসেছি জয়দেব মেলাতে। তো মোটামুটি আমরা ওই জয়দেব মেলাতে এসেছি বিকাল 3টের দিকে। তো এখানে আমরা এসেছি, আসার পর এখানে আমাদের পার্কিং এর জন্য আমাদের বিল করতে হয়েছে। তো মোটামুটি আমরা এখানে তো একদিন থাকবো। তো আজকে আমরা এসেছি, তো আজকে 13 তারিখ, কালকে 14 তারিখ রাতে আমরা এখান থেকে বেরিয়ে যাব, যেহেতু কালকে সকালে সংক্রান্তি স্নান রয়েছে। তো সেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। তো এখানে এসে আমাদের তো রাতে থাকতে হবে, তাই জন্য করে এখানে তো ঘর টর নেই। তো এখানে আমাদের প্যান্ডেল ট্যান্ডেল করা হচ্ছে, সেটা আপনারা কম বেশি জানেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের বাস, আর এখানে দেখা পাচ্ছেন এখন প্যান্ডেল করা হচ্ছে, মানে সব কাগজ বাঁশ ফাঁস পোঁতা হয়েছে। তো এখন তিরপল এগুলো খাটানো হচ্ছে। তো বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে আমরা জয়দেব মেলাতে এসেছি, এখানে যেহেতু আমরা বাস নিয়ে এসেছি, তাই জন্য করে তো আমাদের 24 ঘন্টা এখানে থাকা হবে। তো 24 ঘন্টার জন্য আমাদের থেকে কত টাকা নেওয়া হচ্ছে সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন। তো বন্ধুরা, এটা হচ্ছে জয়দেবের পূর্ণ মকর স্নানের কাগজ, যেটা রিসিপ্ট রয়েছে দেখাই পাচ্ছেন। আর আমাদের মূলত 24 ঘন্টার জন্য নিয়েছে 2500 টাকা। তো বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ঘন্টা হিসেবে টাকা বললেই চলে। তো মোটামুটি 24 ঘন্টা থাকার জন্য আমাদের থেকে নেওয়া হচ্ছে 2500 টাকা। যদি আমরা ধরি ঘন্টা হিসেবে, তাহলে 1 ঘন্টা 100 টাকারও বেশি পড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখাই পাচ্ছেন এখানে আমাদের এখানে প্যান্ডেল করা হয়েছে, আর এখানে পরস্পর অনেক বাসও চলে এসছে, আর এদিকে অনেকগুলো বাস এসছে, আর ওদিকে রয়েছে রাস্তা, আর ওদিকে ওই দূরে দেখা যাচ্ছে, দেখাই পাচ্ছেন জয়দেবের মেন গেট। আর এদিকে সামনের দিকেও অনেক বাস আপনারা দেখাই পাচ্ছেন ছোট হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের প্যান্ডেল তো এখানে করতেই হবে, করে এখানে যেহেতু একটু ঠান্ডার ব্যাপার রয়েছে, তো যেহেতু আমি দেখেছি যে এখানে অতটা পরিমাণে ঠান্ডাও নেই, তো তবুও আমাদেরকে চারিদিক ঘিরতে হবে, ঘিরে আমাদের এখানে তো রাতে থাকতে হবে। তো বলো, এই সব দেখা পাচ্ছে কিরম ভাবে বসে রয়েছে প্যান্ডেল করলে, তারপর তার ভিতরে থাকতে হবে। তো সেই গালে হাত পড়ে গেছে, বলো ভালো লাগছে আমাদের, খুব ভালো লাগছে, ভালো লাগছে খুব ভালো লাগছে আমাদের। তো এখানে তো আজকে রাতে আমাদের থাকতে হবে, ওই জন্য তো এদিকে প্যান্ডেল করা হচ্ছে আমাদের। করা হচ্ছে। তো বলো, কিছু বলবে? ভালো লাগছে, ভালো। আমরা বক্রেশ্বর সেরে এই জয়দেব মেলায় এসেছি, এই এসে রাত্রে থাকবো, এটাই আমাদের ভালো লাগছে। কাল পূজা আজকে দিয়ে বেরোবো। আচ্ছা, তো বন্ধুরা ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর এখন তো আমাদের এইগুলো প্যান্ডেলটা পুরো কমপ্লিট হবে, সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা পিছনটা, তো মোটামুটি এখন সবে বাঁশ পোঁতা হলো। তো এরপরে পরস্পর প্যান্ডেলটা পুরো কমপ্লিট করতে হবে, তাছাড়া চারিদিক পুরো ঘিরতে হবে। আর এখানে কি বলুন তো বন্ধুরা, আমাদের আর খড় আর কিনতে হয়নি। খড় এখানে যে বাজারে যে ট্র্যাক্টরে যে কাটা হয় না, সে শুধু যে ধানটা ওগুলো নিয়ে নেওয়া হয়, যে খড়গুলো বার হয়ে যায় সেগুলো এই বাদাতেই পড়ে থাকে। তো দেখুন বন্ধুরা, এইদিকে আমাদের কত উঁচু উঁচু করে খড়গুলো নেওয়া হয়েছে, আপনারা দেখাই পাচ্ছেন। তো উঁচু উঁচু হয়ে গেছে দেখুন বন্ধুরা, চারিদিকে সব বাঁশ বাঁধা হচ্ছে এদিকে। আর দেখুন জেঠু তো ওদিকে লেগে পড়ে, চলুন জেঠুর কাছে নিয়ে যাই। দেখাই পাচ্ছেন যে এদিকে সমীরকেও মাথায় একদম গামছা বেঁধে লেগে গিয়েছে। বলো সমীরকা, প্যান্ডেল তো হচ্ছে আমাদের, তো এখানে থাকবে কোথায়? হ্যাঁ হ্যাঁ, মাথায় তো গামছা পাগড়ি দিয়ে দিয়েছে দেখাই পাচ্ছি। তো চলুন জেঠুকে দেখাই। তো দেখা পাচ্ছেন বন্ধুরা, এই খড়গুলো কত উঁচু উঁচু করে নিয়েছে। জেঠু বলো কি ব্যাপার, বলো প্যান্ডেল হচ্ছে তো? প্যান্ডেল হচ্ছে, ঘুরে দেখে দাও প্যান্ডেল হচ্ছে কি না। হ্যাঁ, এই তো দেখাই পাচ্ছেন এই পুরো প্যান্ডেলটা হচ্ছে আমাদের। 100 লোকের প্যান্ডেল। 100 লোক, কিন্তু আমাদের তো 100 লোক তো নয়, তো মানে 100 লোক থাকতে পারবে। হ্যাঁ, তো যেহেতু ওদিকে দেখা পাচ্ছে, ওদিকে সব রাস্তার উপর টোটো দাঁড়িয়ে রয়েছে, এর ওদিকে আর যেতে দিচ্ছে না। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর প্যান্ডেলটা তো আমাদের সম্পূর্ণ করতে হবে। তো আমি ভিডিও করে আপনাদেরকে ভালোভাবে দেখাতে থাকবো। তো বন্ধুরা এখন সময় ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7টা, আর আমাদের জয়দেব মেলার যে প্যান্ডেল করার ব্যাপারটা ছিল সেটা সম্পূর্ণ হয়েছে। তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের বাসের সঙ্গে যে প্যান্ডেলটা করা হয়েছে, কারণ এখানে তো আমাদের রাতটা কাটাতে হবে, সারা রাত কাটতে হবে, থাকতে হবে এখানে। তো দেখাচ্ছি, একটু দেখে নিন। তো বন্ধুরা এই দেখা পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের প্যান্ডেল, এখানে আমাদের রাতে থাকতে হবে। তো মোটামুটি দেখাই পাচ্ছেন চারিদিকে বাসও রয়েছে অনেকগুলো। তো এইদিকে কি বলুন তো বন্ধুরা, বাস দাঁড়িয়ে আছে বটে, কিন্তু এখানে কোনো গাড়িতে তেমন একটা প্যান্ডেল নেই, কারণ অনেকে আছে যে প্যান্ডেল করার জন্য তো বাঁশ বাড়ি থেকে আনতে হয়, বাঁশ বা ত্রিপল রয়েছে বাড়ি থেকে আনতে হয়, অনেকে আনেননি, তাই জন্য কি করে
ওনারা এখানে যে ওনাদের প্যাসেঞ্জাররা ছিল ওনাদেরকে নামিয়ে দিয়েছেন এবং তারা মেলাতে চলে গেছে। বিভিন্ন প্যান্ডেল থাকবেন, বাউল গান টান হরিনাম হবে, নাম ওই কীর্তন হচ্ছে, সেই প্যান্ডেলে থাকে বা তারা রাখে, ওই জন্য সেখানে সবাই চলে গেছে। হ্যাঁ। তারা সেখানে আর হ্যাঁ বন্ধুরা, আজকে 13ই জানুয়ারি 2026, আর যে সংক্রান্তির যে স্নানটা রয়েছে, মকর সংক্রান্তি স্নানের উদ্দেশ্যে আগামীকাল সকাল থেকে স্নান আরম্ভ হবে। যে মকরের যে স্নানটা রয়েছে ওই উপলক্ষেই আমাদের জয়দেব মেলা আসা, কারণ এখানে স্নান ফানের ব্যাপারটা রয়েছে। মানে এই যোগের চান, তো এই চানটা তো হ্যাঁ জানা না, যেরকম সাগরে হয় হ্যাঁ, অথচ ওই জয়দেব মেলায় হয়, একই যোগে একই চান হয়। তো ওই জন্য এখানে লাখ লাখ 4-6 লাখ লোক তো এখানে এসে গেছে, হ্যাঁ। আরো আসবে। আর হ্যাঁ বন্ধুরা, আরো অনেক কিছু তথ্য আমি আপনাদেরকে দিতে থাকবো। আর একটু দেখাচ্ছি, ফাঁকা বাধার মধ্যে পুরো মাঠকে মাঠ বাঁধা, তার মাঝখানে আমাদের কাছে প্যান্ডেল করে থাকা হচ্ছে। তো দেখুন বন্ধুরা, ওই দূরে ওটা হচ্ছে মেন রাস্তা, ঠিক আছে, মেন রাস্তা। আর চারিদিকে দেখুন ফাঁকা মাঠ, ফাঁকা বাঁধা, দেখাই পাচ্ছেন আপনারা। এদিকে রয়েছে বাস, আর এটা হচ্ছে আমাদের বাসের প্যান্ডেল, এটা করা রয়েছে। তো যেটা বলো, এই যে আমাদের জয়দেব মেলা, এটা কি সত্যি একটা আনন্দের ব্যাপার নয়? খুব আনন্দের ব্যাপার। আনন্দের ব্যাপার বলতে দেখুন, আমার এই কথা বলতেছি, আমাদের এই পাশে দেনে মেয়ে ছেলে বসে পাইকারি করতেছে, আমরা হাঁকাই করতেছি এখানে করো না, এখানে করো না, একটু দূরে চলে যাও। এই 5 বিঘায় করো না, 6 বিঘে যাও। আচ্ছা, এই করছি, 5 বিঘাটা কি তোমার? 5 বিঘা কি তোমার? 5 বিঘা আমার, 6 বিঘা আমার। তো বন্ধুরা, এই যে ব্যাপারটা রয়েছে, তো একটু যারা ব্যাপারটা একটু বলে দিই। তো যেটু একটু দাঁড়াও, আমি একটু পরে ছাড়ছি তোমাকে। তো পায়খানা করার ব্যাপারটা যেটা এখানে, যে আমাদের যে এত মানে দুয়েক বাস এসছে, মোটামুটি আরো অনেক গাড়ি রয়েছে, ছোট গাড়ি বড় গাড়ি রয়েছে, 1,500 আসবে। হ্যাঁ। তো মোটামুটি এই যে বাসের যে যাত্রীরা রয়েছে, তো আমি যেগুলো দেখলাম মোটামুটি, তো পায়খানা তো দেখলাম 4টে রয়েছে সামনে, আর ওদিকে 4টে রয়েছে, এই মোট 8টা পায়খানা। আচ্ছা বলুন তো বন্ধুরা, এই যে এত বাসের লোকজন, তারা এই 8টা পায়খানা কি হয়? তাহলে মাঠে করতে হবে, বোতল নিয়ে গিয়ে মাঠে করবে। তবে একটু দূরে করলে আমাদের সুবিধে, কারণ বাড়ি থেকে বাস এসছে, হ্যাঁ তাদেরও সুবিধে। আর এই গাড়ি দুর্গন্ধ যাবে, হ্যাঁ, সেটা কি ভালো? ওইটাই জন্য বলছি যে 5 বিঘে হবে না, 6 বিঘে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে মেন ব্যাপার এখানকার, যে প্যান্ডেলের কাছে একটু পায়খানা বাথরুম করলে না, মানে মানে নিজেদেরই একটা মানে ঘেন্না টাইপের হয়। তো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখাই পাচ্ছেন, এখানে আমাদের এটা হচ্ছে আমাদের বাস, আর এইদিকে অনেক বাস রয়েছে দেখাই পাচ্ছেন, আর সামনের দিকে অনেক বাস রয়েছে। তো মোটামুটি এখানে আমাদের রান্না বান্নার ব্যাপারটা হচ্ছে। তো তো মোটামুটি আমাদের অনেক দূর থেকে তো জলগুলো বয়ে আনতে হলো, তাই না? আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা জলও পাচ্ছি না, ঠিক আছে, আমরা জল পয়সা দিয়ে কিনবো, সেটাও পাচ্ছি না। শেষমেশ আমাদের এক জায়গা থেকে জল আনতে হলো, তাই তো। তবু পয়সা দিয়ে হলেও জল পেলাম না, পেলাম কিন্তু খুব কষ্ট করার পর, তাই তো বলো। তো এদিকে রান্না হচ্ছে দেখাই পাচ্ছেন। তো এদিকে আজকের রাতে তো বাঁধাকপি চচ্চড়ি অনেক কিছুই হবে, সমস্ত কিছু দেখাবো। আর এদিকে বোধহয় প্রেসারে ডাল হচ্ছে। আর এটাই হচ্ছে আমাদের ভিতরে সব প্যান্ডেলের ভিতরে সবাই আছেন বিছানা করে, মোটামুটি সবাই, বেশিরভাগ সবাই চলে গেছে আপনার মেলা ঘোরার উদ্দেশ্য নিয়ে। তো বলো কি হচ্ছে? চা তুমি একা খাচ্ছ, আমাদেরকে দিলে না? ও আচ্ছা, চা ওদিকে জেঠু দেখা পাচ্ছেন, জেঠু চলে গেছে চা দিতে, কন্টেনারে চা আছে। তো বলো বুদা, তো মোটামুটি ভাতের জল এখন ফুটছে, রান্না হোক, পরে দেখানো হবে। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, ওদিকে তো আমাদের রান্না বান্না হচ্ছে, তো আমি আছি, জেঠু আছে, আমাদের হেল্পার ভাই রয়েছে আমাদের বাসের। তো মোটামুটি আমরা এখন একটু হাঁটছি, হেঁটে মেলার দিকে যাচ্ছি, দেখি একটু সামনের দিকে এগিয়ে দেখি। আর আমরা যেখানে আছি এখান থেকে জয়দেব কেন্দুলির যে মেলাটা রয়েছে মেন, এখান থেকে 2 কিলোমিটারের রাস্তা। আর একটু দেখাচ্ছি, আপনারা দেখে নিন যে কত পরিমাণে বাস এখানে এসছে। তো চারিদিকটা একটু দেখুন বন্ধুরা, এটা চারিদিকের পরিবেশ, রাস্তার উপর টোটো রয়েছে, এখান থেকে টোটোতে করে মেলায় গেলে এখান থেকে 10 টাকা করে নেবে, তাই না বলো? আর এদিকে চারিদিকটা দেখুন,
চারিদিকে কিন্তু বাস ভর্তি, আর আমাদের ওই দিকটায় আমাদের বাস রয়েছে। তো পরস্পর বাস দেখুন বন্ধুরা, যেন একটু ছোট ছোট লাগছে তাই না? হ্যাঁ তো বলো, তো বলো যেটা কিছু বলছি, বলবে। হ্যাঁ আমি তো এত অনেক কষ্ট করে এই প্যান্ডেলটা করলাম, আচ্ছা করে একটু মনে মনে কেরকম হচ্ছে আচ্ছা যে একটু মেলার দিক দিয়ে ঘুরে আসছে, আচ্ছা। মেলা কিরকম লোক জমেছে বা কিরকম দোকানপাট বসেছে হ্যাঁ। দেখার জন্য এখন দোকানের দিকে যাচ্ছি, মেলার আচ্ছা, দিকে যাচ্ছি। সব তো ঠিক আছে, তো এখন বলো যে মোটামুটি এদিকে কেমন ঠান্ডা আছে? এদিকে ভালো ঠান্ডা আছে, কিন্তু আমাদের না, প্যান্ডেলে আমি বলি শোনো, দেখলাম যা। আমি বলি শোনো বন্ধুরা, ঠান্ডা তেমন একটা নেই কিন্তু হাওয়া হচ্ছে। হ্যাঁ। ঠান্ডা অল্প আছে কিন্তু হাওয়াটা বেশি পরিমাণে হচ্ছে, তাই না বলো? ওই জন্যই তো ঠান্ডাটা লাগছে না, তো ঠিক আছে। তো বন্ধুরা চলুন মেলার দিকে যাই, আগের দিকে আপনাদের ভিডিও করে আমি দেখাবো যে কতটা পরিমাণে ভিড় এখন হচ্ছে। তো বন্ধুরা আমরা তো মেলার দিকে গিয়েছিলাম, তো কপার যে মেলাটা, সেই মেলার দিকে আমরা যাইনি, মেলার কাছে একটু হেঁটে হেঁটে গিয়েছিলাম। তো মোটামুটি ওখানে গেলাম, গিয়ে একটু দেখলাম মোটামুটি ভিড় এখন নেই। এখন তো যেহেতু প্রায় 8টা বাজে, রাত 8টা হয়ে গেছে, তো এখন অতটা পরিমাণে ভিড় নেই। তো আমরা ঘুরে এলাম ওদিক থেকে, তবু কিন্তু এই 8টার সময় লোক দর্শনার্থীদের ভালোই ভিড় রয়েছে। ভালোই, মাঝে মাঝে খুব ভালোই ভিড় হচ্ছে। মানে মেলার দিকে লোকজন তো ভালোই যাচ্ছে বলো? হ্যাঁ প্রচুর যাচ্ছে। প্রচুর প্রচুর না হলেও মোটামুটি লোক যাচ্ছে বন্ধুরা। আমরা ওদিকে গিয়েছিলাম, ওখানে গিয়ে এখানকার মিষ্টিও টেস্ট করলাম। হ্যাঁ 2 রকম মিষ্টি টেস্ট করলাম, চপ টেস্ট করলাম। তো মোটামুটি তারপর রুটি নিলাম, বলে রুটি হ্যাঁ, আবার রুটি। বলো। রুটি কেউ বলতেছে 6 টাকা, কেউ বলতেছে 5 টাকা। তা আমার এক জায়গায় বলেন যে আমরা তরকারি নেবো না, আর তোমাদের রুটি তো ছোট ছোট, 4 টাকা করে নাও, বলেই 4 টাকা করে 8টা নিয়েছি। তো বন্ধুরা তো মোটামুটি ওই কয়েকজন খাবে না, ওই জন্য করে আর কি এই ব্যবস্থা করতে হচ্ছে, তাই তো? হ্যাঁ তাই। দেখা পাচ্ছেন যে পরপর লাইন দিয়েছে, দেখাই পাচ্ছেন পরপর লাইন দিয়েছে বাস চারিদিকে। তো আমরা ওদিক থেকে গেলাম, ওই দূরে রাস্তা দেখা পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা আমরা তো চলে এসেছি প্রায় আমাদের প্যান্ডেলের কাছে, তাই তো? হ্যাঁ তাই, একদম প্যান্ডেল কাছে। তো মোটামুটি এই সব লাইট গুলো দেখা পাচ্ছেন বন্ধু, সব লাগানো হয়েছে এখানে মেলায়। সমস্ত বাস, এখানে লোকজন যাত্রীরা এসছেন বলে। তো বন্ধুরা ওই হলুদ দেখা পাচ্ছেন, ওটাই হচ্ছে আমাদের বাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ এই তো হলো। চলুন চলে এসছি, আগের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা এখন তো প্রায় 9টা বাজতে যায়, আর আজকে আমাদের প্রায় তো রান্না বান্না হয়ে গেছে, তাই তো অপুদা? তো মোটামুটি অপুদা আজকে আমাদের রাতে কি কি রান্না বান্না হয়েছে একটু দেখিয়ে দেবে? সাদা ভাত আছে, ও আর খুলতে হবে না, বাদ দাও। সাদা ভাত আছে, বাঁধাকপি মাছের মাথা দিয়ে হয়েছে। আচ্ছা ঘ্যাঁট রয়েছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা তারপর মাছের ঝোল। আচ্ছা মাছের ঝোল, আর মাছ কই? এই মাছ, ওইদিকে মাছ আছে, এই মাছ, মাছ কাটা পোনা। আর এখানে কি আছে গো? এখানে মাছ, এখানেও মাছ আছে, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এবার আচ্ছা ডাল, আচ্ছা ডাল, আলু ভাজা, আলু ভাজা। ব্যাস। আচ্ছা, তো মোটামুটি আজকে এই রাতের বেলাতে এই খাওয়া দাওয়ার ব্যাপারটা আবার আছে। এখন তো তোমার প্রায় 9টা বাজে, আর লোকজনও প্রায় কম বেশি চলে এসছে। তো মোটামুটি খাওয়া দাওয়া কখন হবে? 9:30টার দিকে আচ্ছা খাওয়ানো হবে, তাই তো? তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় প্রায় রাত 10:30, আর আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো এখন সবাই বিছানা পত্র সকল আর করা হয়ে গিয়েছে, সব এবার ঘুমাবেন। তো মোটামুটি এখন আমাদের হচ্ছে রঘুদা বা ওদিকে অমাইকা বা আমরা সবাই এক্ষুনি খাওয়া দাওয়া করলাম। তো মোটামুটি আজকে তো বক্রেশ্বর থেকে আমরা জয়দেবে এলাম, এই ভিডিওটা আপনারা দেখলেন। তো এর পরবর্তী ভিডিও মানে আগামীকাল 14ই জানুয়ারি 2026 মকর সংক্রান্তির যে ভিডিওটা, মেন যে মকর সংক্রান্তির যে স্নানটা, ওই ভিডিও আপনাদের পরবর্তী ভিডিওতে দেখা পাবেন। এখানে প্রচুর বাস এসছে বন্ধুরা, তো ভিড় তো মোটামুটি ভালোই হবে। ভালোই মানে আমার তো আসছে, দেখো ওই আসছে দিচ্ছে, দেখো আবার হলো দেখুন বন্ধুরা এখনো পর্যন্ত দূরে দেখা পাচ্ছেন, ওই বাস দেখাই পাচ্ছেন, এটাই হচ্ছে মেন রাস্তা। আর এর পরস্পর বাসগুলো রয়েছে এদিকে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করা যাক। হ্যাঁ এখানে আর কিছু কি বলবো তুমি? এখানে শেষ বলতে এই ধরো আমাদের এই লোকগুলো শহর জন্য সব ব্যস্ত, আচ্ছা আর বিল এবার বার হচ্ছে। হ্যাঁ এইবারে
আমরা একটু রেস্ট নেবো, নিয়ে আবার ভোর 4টে থেকে আবার মেলা আরম্ভ হবে, মেলা চান হবে, পূজা সকালে হবে। টিফিন টিফিন তো হ্যাঁ, করতে সকালে হবে, টিফিন করতে হবে, তা টিফিন খাওয়া দাওয়া করে সবাই টিফিন স্নানে ওই যাবেন। লুচি হবে আর আলুর দম বা ঘুগনি হবে। সেটা হয়ে বন্ধুরা আপনাদের টিফিন- পরে ভিডিওতে দেখা পাবেন, হ্যাঁ, দেখা সেটা পাবেন। কথা নয়। তো বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে জয়দেব মেলার ভিডিওতে। মানে যে আমরা এখান থেকে মন্দির যাব, সকালে টিফিন করার পর মন্দিরে গিয়ে ওখান থেকে মন্দির দর্শন হবে, অজয় নদে স্নানও হবে, যেটা মেন নদ। তো যাই হোক বন্ধুরা, এর পরবর্তী ভিডিও জয়দেবের মেলার ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা করব নতুন ভিডিও নিয়ে। গত বছর যেটা তোমাদের দেখেছিলাম, ফের এবছর দেখা দিয়েছি। গত বছর ফের যেটা দেখেছেন তার সাথে এবছর ভালো দেখতে পাবেন। তো বন্ধুরা গত বছর তো ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু বিশাল একটা ক্ষতি হয়ে গেছে আমার। তো সেই বিষয়টা আমি এর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো, তাই তো? তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি।